ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং বিভিন্ন হেলথ সেক্টরের ইনস্টিটিউটের মধ্য দিয়ে এখানে যেমন রোগী পরিষেবা চালু হচ্ছে, তেমনি টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে 2027-এর মধ্যে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতে পারবো। এই কাজগুলো করতে গিয়ে যে বিপুল সংখ্যক ম্যানপাওয়ারের প্রয়োজন, আমরা এই ত্রিপুরার বিভিন্ন ছেলে মেয়েদের ট্রেনিং এবং পরবর্তীকালে ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে এডুকেশন ডেভেলপমেন্ট করে এই ম্যানপাওয়ারকে আমরা কাজে লাগাবো। এতে হেলথ সেক্টরে যেমন বিরাট ডেভেলপমেন্ট হবে, ত্রিপুরার বেকার সমস্যাও বেশ সমাধান হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমার মতে অধিকাংশ সমস্যাটাই সমাধান হয়ে যেতে পারবে, কারণ একটা সুবিশাল স্কোপ অল ওভার ওয়ার্ল্ড আছে। এই সেক্টরটাকে কাজ করতে গিয়ে ত্রিপুরাতে, বিশেষ করে আগরতলায় বাস উপযোগী একটা ক্ষেত্র আমরা তৈরি করতে চাইছি। মূলত এই ক্ষেত্রটি আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে চাইছি। আমরা নাম দিচ্ছি ত্রিপুরা নলেজ সিটি। এই সিটির মধ্যে 10 থেকে 12টি স্বেচ্ছাসেবী সংগঠন, তেনারা 35টি মতো এডুকেশন ইনস্টিটিউট তৈরি করবেন। মহিলা পরিচালিত আমরা বিভিন্ন ক্লাস্টার গঠন করিয়ে ক্লাস্টারের মাধ্যমে শান্তিনিকেতন কালচার একাডেমি, শান্তিনিকেতন স্পোর্টস একাডেমি, রিক্রিয়েশন ক্লাব এবং 300টি মতো পরিষেবা কেন্দ্র তৈরি করতে চাইছি। এই বাসযোগ্য স্থানে প্রচুর পরিমাণ বসবাস উপযোগী বাড়ি তৈরি হবে। এইগুলো করতে গিয়ে নারী শক্তি, যেটা কিছুটা আমরা কাজে লাগাতে পারি না, সেই নারী শক্তি কাজে লাগবে এবং প্রায় 5000 মহিলার কর্মসংস্থান হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। 2027-এর মধ্যে এটা আমরা কমপ্লিট করতে চাইছি। এই কাজে ইতিমধ্যেই মহিলারা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন 7:30টার সময় গুগল মিট হয় এবং প্রতিদিনই আমি দেখেছি কমপক্ষে 100 জন মহিলা যুক্ত থাকেন, প্রশিক্ষণ নিচ্ছেন। তেনারা বিজনেস করব বলে প্রাথমিক পর্যায়ে তেনারা পেজ তৈরি করেছেন ফেসবুকে তেনাদের ব্যবসার ধরন নিয়ে, এবং প্রত্যেক দিন ডিজিটাল সিস্টেমে মাল কেনা বেচা শুরু করেছেন। এবং এই মাল কেনা বেচাকে সুষ্ঠুভাবে আরও বাজারমুখী করার জন্য আমাদের ত্রিপুরা নলেজ সিটি একটি ফেসবুক পেজ আছে, সেখানে ট্যাগ করেন। অনেক মানুষ যুক্ত আছেন, তাই অনেক মানুষের মধ্যে খবরটা ছড়িয়ে দেওয়া যায়। তাছাড়াও সমস্ত পজিটিভ খবরকে একত্রিত করার উদ্দেশ্যে বিভিন্ন ছোট ছোট ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন ব্যক্তি এই পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপে পজিটিভ খবরকে ট্যাগ করেন। এখানে এই সমস্ত মহিলারা তাদের পণ্য ট্যাগ করেন এবং বিক্রি শুরু হয়েছে। 6 মাস এই ধরনের কাজ করার মধ্য দিয়ে তেনারা যেমন উপার্জনের একটা মুখ দেখতে পাবেন, তেমনি আত্মবিশ্বাস জন্মাবে। শুধু তাই নয়, তারা নিশ্চিত হবে এই ব্যবসাটি তারা করতে পারবে এবং লাভবান হবে। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট, 3 বছরের তেনাদের রিটার্ন এবং সরকারি কী সুবিধা পাওয়া যাবে, আমরা ফ্যাসিলিটেটর হিসেবে তাদের প্রশিক্ষণ দিচ্ছি ফিজিক্যালি, এবং তেনারা লোন সাবসিডির মধ্য দিয়ে নিজেরা ওখানে দোকানঘর 1 বছরের মধ্যে ক্রয় করে ব্যবসা স্থাপন করবেন।
এই ব্যবসা তেনাদের ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য যে অর্থের দরকার সেখানে সাপোর্ট করবে। সর্বোপরি 25 বা 30 বছর পর মা সন্তানের হাতে ব্যবসাটি তুলে দিতে পারবে বা স্বনির্ভর হবে ছেলে। এটাই মায়ের সবচেয়ে বড় প্রাপ্তি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের মুখপাত্র হচ্ছে পজিটিভ বার্তা। পৃথিবীর যত পজিটিভ খবর আমরা এই বার্তার মধ্যে প্রেরণ করতে চাইছি। 2027-এর মধ্যে আমরা এটাকে বড় চ্যানেল করে এবং সমস্ত ছোট ছোট যে পজিটিভ খবর তেনাদের ক্ষেত্র তৈরি করে দেব, যাতে করে পজিটিভ খবর করা, পজিটিভ খবর দেখা এবং পজিটিভ খবর দেখে নিজের পজিটিভিটি বাড়ানো যায়। এই লক্ষ্যেই সমগ্র মানব সম্পদকে আমাদের সঙ্গে যুক্ত হওয়া এবং সাপোর্ট করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। নমস্কার।